আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো বাজার থেকে মাছ নিয়ে আসলাম। মাছগুলোর দাম 200 টাকা আর সবজির দাম 180 টাকা। প্রতিদিন সকালেই চিন্তা করি কী দিয়ে কী রান্না করব, কী দিয়ে রান্না করব। দেখো সবজিগুলোর দাম থেকে মাছের দাম খুবই সস্তা। বাজারে গেলেই মাথা নষ্ট হয়ে যায়, কী দিয়ে কী কিনবো, কোনটা দিয়ে কোনটা খাবো, আর ভালো লাগে না। এগুলো চিন্তা করতে করতে সকালেই পেরে হয়ে যায় অর্ধেক সময়। যাই হোক, ছোটো দিন, আমার তাড়াতাড়ি করে মাছগুলো কুটা লাগবে, রান্না করতে হবে। কই মাছ করতে অনেক শক্ত এবং কষ্ট। তারপরও কষ্ট হলে কি হবে, হাজব্যান্ডরা তো বুঝে, মনে করে সারাদিন আমরা ঘরের ভিতরে খালি মোবাইলই দেখি। আসলে মোবাইল দেখলে কি আর কাজগুলোকে ভূতে এসে করে? এতগুলো কাজ তো মেয়েদের একা একাই করা লাগে। মাঝে মাঝে একটু ব্লগ তৈরি করি, ঠিক আছে। একা একা বসে কি করব, তখন ভাল লাগে না, একটু বিনোদনের তো দরকার আছে। এখন কাজ করতে করতে দেখো কী অবস্থা, এখনও শেষ হয়নি। মনে মনে চিন্তা করতেছি কখন যে মাছ কাটাগুলো শেষ হবে। একটা একটা করে কথা বলি আর কাজ করি। যাই হোক, কই মাছ কাটতে একটু কষ্ট, বেশি কষ্ট হলেও কিছু করার নাই। এটা আমার প্রিয় মাছ, খেতে খুব ভালো লাগে। দেখো সবগুলো মাছ কেটে নিলাম। বড় বড় মাছগুলো আমি তুলে রাখবো, আর ছোট ছোট মাছ দিয়ে আমি সবজি দিয়ে রান্না করব। মাছগুলো ভালো মতো ধুয়ে যে ভেজে নিলাম, সুন্দর মতো একদম হলুদ মরিচ মেখে ভেজে নিলাম। চিন্তা করি কি আসলে ছোটোকালের দিনগুলো কত ভালো ছিল। যখন স্কুল থেকে আসতাম, মা কী রান্না করেছো, মা খাবারগুলো এনে দিত, আরামে বসে বসে খেতাম, ভাবতাম এরকমই মনে হয় দিন যাবে। আর এখন তো ঘরের কাজের মেয়ে হয়ে গেছি, কাজের বুয়ায়। দেখো কতগুলো থালা বাসনও পড়ে আছে, এগুলো ধুতে হচ্ছে। এখানে তো কমই দেখাচ্ছি, আরও এক গাঁঠি জমে। সংসার জীবনে ধুতে ধুতে শেষ করতে পারি না। খাওয়ার পরে, নাস্তা খাওয়ার পরে সারাক্ষণ খালি ধুতেই থাকি। এই দেখো মাছগুলো এর মধ্যে কষিয়ে নিব। কষার পরে যে সবজিগুলো কষাবো, মাছ ভাজানো শেষ। এখন সবজিগুলো ভালো মতো কষিয়ে নিব। কষানোর পরে যাতে সবজিগুলো একবারে মশলাগুলো সবজির ভিতরে ঢুকে। সবজি মশলা ভালো মতো না কষালে সবজিগুলোই হয় না। অনেকে ভাপ দিয়ে নেয়, আমি ফুলকপিগুলো ভাপ দিই নেই। বেশি গলে গেলে ফুলকপিগুলো খেতে ভালো লাগে না, তার জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে খেলেও ভালো লাগে, কিন্তু আমি ভাপ দিয়ে নেই। আমি ভালো মতো কষিয়ে পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পরে দেখো ফুলকপিগুলো আধা সিদ্ধ হয়ে আসছে। এখন মাছের সাথে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ আগে দিয়ে দিলে কি হয়, কাঁচামরিচগুলো বেশি গলে যায়, তখন কাঁচামরিচের গ্রানগুলো আর ভালো লাগে না, কিন্তু লাস্টে দিলে সেটা একটা গ্রান আসে, সেটা ভালো লাগে। ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে অনেকক্ষণ এটা হয়ে আসলে এটার মধ্যে একটু ধইনা পাতা দিয়ে দিব। ধইনা পাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এটা হয়ে যাবে। যাই হোক, এখন ডাল লাগবে আমাদের সংসারে, ডাল না হলে চলেই না। বাচ্চাগুলো ডাল ছাড়া খেতেই পারে না। ডাল এখন আমি বাগার দিয়ে দিলাম। এই দেখো আমার ডাল হয়ে গেছে। এখন আমার অনেক কাজ আছে, কাজের শেষ নেই, এখনও অনেক কাজ সংসারে। এই দেখো আমি এর মধ্যে রাইস কুকারে ভাতগুলো করে নিলাম। আমার চুলার অবস্থা দেখো, ডাল পরে একদম শেষ। এখন চুলাটা ভালো মতো মেজে নিব। এই সব কাজগুলো করতে করতে অনেক সময় লেগে যায়। আর আমরা নাকি সারাদিন মোবাইলই দেখি। মহিলা মানুষ মোবাইল দেখলে আর ঘুমায় থাকলে এই কাজগুলো কে করে বলো? বাসার ভূতে এসে করে না বাহিরের ভূতে এসে করে? সব কাজ মহিলাদেরই করতে হয়। অনেক পুরুষরা বুঝে না, মনে করে আমরা সারাদিন মোবাইল দেখি আর আরাম করি আর ঘুমাই। আসলে তা না, এগুলো কাজও করা লাগে, সংসারের কাজ অনেক আছে। মাঝে মাঝে একটু মোবাইল তো দেখাই লাগে, নয়তো আমরা কি করব ঘরের মধ্যে। যাই হোক, চুলাটা দেখো পরিষ্কার করে ফেললাম। এখনও অনেক কাজ আছে, কাজের শেষ নেই। আমার শেষ আছে, কাজের শেষ নেই। দেখো এখন ঘর মুছতে হবে। এসে দেখি কতগুলো কাপড়, আর ছেলেরা বলে আমরা নাকি কাজই